রাত তখন প্রায় ২টা। রাজশাহীর একটি ছোট্ট গ্রাম চরপাড়া। বিদ্যুৎ নেই। কুপির আলোয় একটা ছেলে বই পড়ছে। তার নাম রাকিব, বয়স ১৭। বাইরে ঝিঁঝি পোকার ডাক। মা ঘুমিয়ে পড়েছেন ক্লান্তিতে। দিনভর মানুষের বাড়িতে কাজ করে ফিরেছেন তিনি। বাবা বাবা চলে গেছেন ৫ বছর আগে, অন্য সংসারে। যাবার সময় বলেছিলেন, তোর মতো গরিবের ছেলের স্বপ্ন দেখার দরকার নেই। রাকিব সেই রাতের কথা ভুলতে পারে না, কিন্তু সে ভুলতে চায়ও না, কারণ সেই কথাটাই তার জ্বালানি। রাকিবদের সংসার চলে মায়ের রোজগারে, মাসে ৩,০০০ টাকা। স্কুলের বেতন বাকি, বইগুলো পুরনো, ছেঁড়া। জুতো নেই বলে বর্ষায় খালি পায়ে স্কুলে যায়। ক্লাসের ছেলেরা হাসে, এই রাকিব, তুই আবার পড়াশোনা করে কি করবি? বাপের মতো পালাবি? রাকিব চুপ থাকে, কিন্তু ভেতরে ভেতরে একটা আগুন জ্বলতে থাকে। তার স্বপ্ন একটাই, ডাক্তার হওয়া। গ্রামে কোনো ডাক্তার নেই। মানুষ অসুখে ছটফট করে, সময় মতো চিকিৎসা না পেয়ে মারা যায়। রাকিব ছোটবেলায় দেখেছে তার ছোট বোন জ্বরে মারা গেছে শুধু সঠিক ওষুধের অভাবে। সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছে সে ডাক্তার হবেই। কিন্তু কিভাবে? মেডিকেলের কোচিং করতে লাগে ৩০,০০০ টাকা। তাদের কাছে ৩,০০০ও নেই ঠিকমতো। রাকিব থেমে থাকে না। সে সিদ্ধান্ত নেয় নিজেই পড়বে। ইন্টারনেট নেই, কোচিং নেই, গাইড কেনার পয়সা নেই, কিন্তু আছে গ্রামের একটি পুরনো পাঠাগার, যেখানে ধুলো জমা পুরনো বই আর কেউ ছুঁয়েও দেখে না। রাকিব সেই পাঠাগারের বই পড়তে শুরু করে। প্রতিদিন ভোর ৫টায় উঠে ২ ঘন্টা পড়া, তারপর স্কুল, তারপর বিকেলে মানুষের ধান কাটার কাজ, সন্ধ্যায় আবার পড়া। কুপির আলোয় মশার কামড় সহ্য করে। একদিন পাঠাগারের বৃদ্ধ কেয়ারটেকার আজিজ চাচা তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি পড়িস এত মনোযোগ দিয়ে বাবা? রাকিব বলল, মেডিকেলের প্রস্তুতি চাচা। আজিজ চাচা একটু থামলেন, তারপর পিছনের গুদাম থেকে বের করে আনলেন একটি বাক্স। ভেতরে পুরনো মেডিকেল প্রবেশিকার গাইড বই। কেউ একজন দান করে গিয়েছিল বছর ১০ আগে। নে, তোর কাজে লাগবে। রাকিবের চোখ ভিজে গেল। পরীক্ষার আর ৩ মাস বাকি। হঠাৎ একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে ভর্তি করতে হবে, টাকা নেই। রাকিব দিশেহারা। সে ছুটে গেল পাড়ার মহাজনের কাছে। মহাজন বললেন, টাকা দেব, কিন্তু তোকে এখন থেকে আমার দোকানে কাজ করতে হবে, পড়াশোনা বাদ। রাকিব সারা রাত কাঁদল। পরদিন সকালে সে উঠল, মায়ের মুখের দিকে তাকালো। তারপর মহাজনের কাছে গেল না, বরং গেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানকার ডাক্তার সাহেবের কাছে। সব খুলে বলল। ডাক্তার সাহেব একজন মানুষ ছিলেন, শুধু পদবীর ডাক্তার নন। তিনি নিজের পকেট থেকে টাকা দিলেন মায়ের চিকিৎসার জন্য। বললেন, পড়া ছাড়িস না, তোর মতো ছেলেকে এই দেশের দরকার। সেই রাতে রাকিব বইয়ের ওপর মাথা রেখে শপথ নিল সে হারবে না। মেডিকেল ভর্তি পরীক্ষার দিন। রাকিব খালি পেটে পরীক্ষা দিতে গেল। সকালে খাওয়ার কিছু ছিল না ঘরে। হলে বসে প্রশ্নপত্র হাতে নিল। হাত একটু কাঁপছে। চোখ বন্ধ করল। মনে পড়ল মায়ের মুখ, বোনের হাসি, আজিজ চাচার সেই বাক্স, ডাক্তার সাহেবের কথা। তারপর কলম ধরল। ৩ মাস পরে ফলাফল বের হলো। চরপাড়া গ্রামের একটা ছেলে, যার জুতো নেই, কোচিং নেই, বাবা নেই, সারা দেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৭তম স্থান পেল। সেদিন মা কাঁদলেন, আজিজ চাচা কাঁদলেন, পুরো গ্রাম এলো রাকিবকে দেখতে। আর দূরে কোথাও সেই বাবা যে বলেছিল গরিবের ছেলের স্বপ্ন দেখার দরকার নেই, সে হয়তো সেদিন খবরের কাগজে ছোট্ট একটা নাম দেখল, রাকিব হোসেন, চরপাড়া, রাজশাহী। আজ রাকিব ডাক্তার। সে ফিরে গেছে তার গ্রামে। সেখানে একটি ছোট্ট ক্লিনিক বানিয়েছে। প্রতিদিন সকালে গ্রামের মানুষ আসে। অনেকে টাকা দিতে পারে না, রাকিব তবুও দেখে, কারণ সে জানে একটা সময় সে নিজেও সেই মানুষ ছিল। তার চেম্বারের দেওয়ালে একটি ছোট্ট কাগজ লাগানো, যে মাটিতে জন্ম সেই মাটির কাছেই ফিরে এসো, কারণ শিকড় যত গভীর, গাছ তত উঁচুতে ওঠে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।